বন্ধুরা, এই ভিডিওটা ড্যানি নামের এক লোক রাতের বেলা ঘুমানোর সময় রেকর্ড করেছিল। আসলে রাতের বেলা সে যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ করে রহস্যময় কোনো কিছু একটা অনেক জোরে জোরে তার দরজার ভিতরে নক করতে থাকে এবং দরজা নক করার শব্দ শুনে সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। কিন্তু ঘুম ভেঙে যাওয়ার পরে তার সাথে যেই ঘটনা ঘটে সেটা দেখার পর আপনাদেরও কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। আসলে বন্ধুরা, অনেকক্ষণ ধরে দরজা নক করার কিছুক্ষণ পরেই হঠাৎ করে ঘরের ভিতর থেকে দরজাটা নিজে নিজেই খুলে যায় এবং দরজা খুলে যাওয়ার সাথে সাথেই খাটের পাশ থেকেই রহস্যময় একটা ভয়ানক জিনিস অদ্ভুত রকমের আওয়াজ করতে করতে তার দিকে এগিয়ে আসতে থাকে। আর এই জিনিসটাকে দেখার পর সাথে সাথেই সে ভয় পেয়ে রুমের অন্য দরজা দিয়ে ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু এখন কথা হচ্ছে তার ঘরের ভিতরে রহস্যময়ী ভয়ানক জিনিসটা কী কারণে এসেছে এবং এই জিনিসটা আসলে কি হতে পারে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই লোকটা অনেক দিন ধরেই তার রুমের ভিতরে রহস্যময় একটা বাচ্চা দেখতে পাওয়ার ঘটনা সবার সাথে শেয়ার করেছিল, কিন্তু এই ব্যাপারটা কেউ বিশ্বাস করছিল না। সবাই মনে করে যে সে হয়তো তাদেরকে বানিয়ে বানিয়ে গল্প শোনাচ্ছে, যার কারণে যখনই সে রহস্যময় বাচ্চাটাকে তার ঘরের ভিতরে দেখতে পেত তখনই সাথে সাথে মোবাইল বের করে ভিডিও করা শুরু করত এবং মানুষকে বিশ্বাস করানোর জন্য ভিডিও করার পরে সে এই জিনিসগুলো তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেয় এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরেই ভিডিওগুলো দেখে মানুষজন একেবারেই হতবক হয়ে গিয়েছিল। ¿Qué quiere? ¿Qué quiere? Se escucha algo ahora. আসলে বন্ধুরা, রহস্যময় এই ছোট বাচ্চাটাকে সে ঘরের ভিতরের প্রত্যেক জায়গায় দেখতে পেত
কিন্তু সে যখনই বাচ্চাটাকে সামনাসামনি দেখতে যেত তখন সাথে সাথে বাচ্চাটা ওই জায়গা থেকে গায়েব হয়ে যায়। কিন্তু তার ঘরের ভিতরে রহস্যময়ী ছোট বাচ্চাটি আসলে কে ছিল এই ব্যাপারে সে কিছুই জানে না। এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ইন্দোনেশিয়ার একটা জঙ্গলের ভিতরে এই ছেলেটা রাতের বেলা যখন শিকার করতে যায় তখন হঠাৎ করে তার সামনে অদ্ভুত রকমের কিছু রহস্যময় জিনিস এসে হাজির হয়ে যায় এবং এগুলোকে দেখে সে যখন ভয়ে অন্য দিকে পালানোর চেষ্টা করে তখন রহস্যময় জিনিসগুলো তাকে ফলো করতে করতে তার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। আর এই রকম করতে করতে ছেলেটা একবার এদিকে দৌড়ায় আরেকবার ওদিকে দৌড়ায়, কিন্তু তারপরেও রহস্যময় ভয়ানক জিনিসগুলো তার পিছু ছাড়ছে না। Ulangin astagfirullahaladzim ya Allah. Astagfirullahaladzim ya Allah. Ada suara guys, ada suara guys. Allahu Akbar, ada suara guys. Astagfirullahaladzim ya Allah. Innalillahi astagfirullahaladzim. Astagfirullahaladzim. Allahu Akbar. Apa gue mikir? Kanan. Ya Allah. Ya Allah, pocong. Astagfirullahaladzim. Pocong guys. Innalillahi. Astagfirullahaladzim. Mudah pocong guys. Aduh. Oke guys, kita hajar ya. Allahu Akbar. Astagfirullahaladzim. 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 Kepriya guys. Innalillahi. Astagfirullahaladzim ya Allah. Allahu Akbar. তো বন্ধুরা, জঙ্গলের ভিতরে রহস্যময়ী ভয়ানক জিনিসগুলো আসলে কি হতে পারে আর কি কারণেই বা রহস্যময় জিনিসগুলো ছেলেটাকে চারিদিক থেকে তাকে ঘিরে ধরেছে এবং জঙ্গলের ভিতর থেকে তাকে পালিয়ে যেতে দিচ্ছে না, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন।